প্রণাদা, পাকিস্তানের সংসার চলে IMF এর টাকায়, গোদা বাংলায় যাকে লোন বলে, অঙ্কটাও কম নয়, প্রায় 700 কোটি মার্কিন ডলার। সেই IMF-কে এবার পাকিস্তানকে অর্থের যোগান বন্ধ করে দেওয়ার আর্জি জানালো ভারত। এটা কতটা কাজ হবে বলে মনে করছে? দেখুন, এখন যেটা হয়তো আপনারা জানেন যে আজকে এখন মিটিং চলছে IMF-এর, সেখানটায় ভারতের এই মুহূর্তে সেখানে এক্সিকিউটিভ যে ডিরেক্টর একজন ভারতীয়, তিনি নিশ্চয়ই ভারতের যেই স্টাইল, ভারত যেটা চায় যে এই অর্থগুলো আসলে কোথায় আপনারা দেন সেখানটায় ডেভেলপমেন্টের জন্যে, কিন্তু কোন জায়গায় যায় সেখানটা অর্ধেকের বেশি সেটা অস্ত্র কেনার জন্যে এবং আর্মি নিজের পকেটে যায়। তো সুতরাং সেইগুলো আপনারা বন্ধ করুন, পাকিস্তানকে আর্থিকভাবে চাপে রাখুন। কারণ যদি আপনাদের এই কমিটমেন্ট থাকে যে গ্লোবাল টেরোরিজমের প্রতি, যে এই ধরনের কোনো টেরোরিজম আপনারা মানবেন না, তাকে কোনোভাবে সাহায্য করবেন না, তাহলে এইটা একটা আপনাদেরকে মানতেই হবে যে আর্থিক চাপ না দিলে পাকিস্তান থেকে কিন্তু এটা অনেক দিন ধরেই চলতে থাকবে। সুতরাং আমার মনে হয় সেই কথাটা নিশ্চয়ই বলেছে পরিষ্কারভাবে। এখন সেই বোর্ড কী সিদ্ধান্ত নেবে সেটা আমরা জানতে পারবো পরে। দেখ, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে IMF-এর কাছে যখন পাকিস্তান যাচ্ছে, এটা আমাদের ভালো, মানে আমি এটা থেকে মনে করি ভালো যে আমেরিকান যে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে অনেক ভারতীয় বংশোদ্ভূত আছে। যেমন অজয় বাঙ্গা ইজ দেয়ার, রাইট, যিনি একজন শিখ, এবং এটা ভুলে গেলে চলবে না, আজকে পাকিস্তান যেসব এলাকায় বেসিক্যালি শেলিং এর চেষ্টা, সেটা বেসিক্যালি শিখদের এলাকা একদম। এবং পুঞ্চে যখন গুরুদ্বারে হামলা হয়েছে, অজয় বাঙ্গা যিনি নিজে একজন শিখ, তিনি এটা ভুলে যাবেন না যে পাকিস্তানের টেররিস্ট অ্যাটাক বা পাকিস্তানের এই গোটা হামলাটা গুরুদ্বারে অ্যাটাক করছে, কতটা শিখদের পর যাচ্ছে। ফলে অজয় বাঙ্গা, আমরা ভুলে যাচ্ছি যে টেবিলের ওপাশে যে ভদ্রলোক, কিন্তু প্রেস কনফারেন্সে এটা বলেছে আজকে, যে অজয় বাঙ্গা তিনি নিজে একজন শিখ হয়ে পুঞ্চে যে এন্টার শেলিংটা হয়েছে সেটা কিন্তু গুরুদ্বারাকে টার্গেট করে। এবং আজ যে জায়গাগুলো দেখানো হচ্ছে, এখানে ক্যাপ্টেন রায়চৌধুরী ভাইরা আছেন, সবাই জানেন, জম্মুর ওই এলাকাগুলো কিন্তু এক্সটেন্ডেড পাঞ্জাব। পাঠানকোট ইজ বেসিক্যালি পাঞ্জাব থেকে কাশ্মীরে ঢোকার এন্ট্রি পয়েন্ট। ফলে তুমি শিখদেরকে নিশানা করবে, শিখদের ধর্মস্থানকে নিশানা করবে, আর অজয় বাঙ্গা চুপচাপ বসে থাকবে, এটা কিন্তু খুব স্বাভাবিক জিনিস নয়। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে মানে এন্টার মানে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন কেউ কিছু বলছেন মনে হয়। অজয় বাঙ্গা ইজ অলসো অ্যান আর্মি অফিসার সান। হ্যাঁ, আর্মি অফিসারের সান, এবং তার ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কর্পোরেটে চাকরি করেছেন। ফলে অজয় বাঙ্গা চট করে ভুলে যাবেন না যে তুমি গুরুদ্বারাকে অ্যাটাক করেছো, তুমি শিখদের ধর্মস্থানে অ্যাটাক করেছো। এটা চট করে অজয় বাঙ্গা পাকিস্তানকে ক্ষমা করবেন না। লীনাঞ্জন দাম, আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক মিডিয়ায় সাম্বাই সেক্টরে বড় সড়ো আক্রমণ, পাকিস্তানের ড্রোন হামলা করেছে পাকিস্তান, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই ড্রোনকে রুখে দিয়েছে। আবার জানিয়ে দিই দর্শকদের, পাকিস্তানের ড্রোন আক্রমণ রুখে দিয়েছে ভারত। সাম্বা সেক্টরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, কিন্তু সেই আক্রমণ রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। নিরঞ্জন দাম, এই যে ড্রোন সন্ত্রাস চলছে, টানা ড্রোন চালানো হচ্ছে, টানা ড্রোন আক্রমণ করা হচ্ছে, এর পরিণতি কোন দিকে যেতে পারে? দেখুন, এটার পরিণতি বলতে গেলে আমি একটু পেছন থেকে শুরু করি। 1971-এ জেনারেল ইয়াহিয়া খানের জন্য ওনার একটা উচ্চাসা বা ওনার জন্য 71-এর যুদ্ধ হয়, এবং আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করার সুযোগ পাই। 1999-এ পারভেজ মুশারফ তার পার্সোনাল গেনের জন্য, কারণ উনি প্রেসিডেন্ট হবেন বলে উনি কার্গিলের একটা মিস অ্যাডভেঞ্চার করেন, এবং আমরা 26শে জুলাইয়ের এগেন কার্গিল বিজয় দিবস পালন করার এখন সুযোগ পাচ্ছি। এবং এই যে আসিফ মুনির যে জিনিসটা করছেন, উনিও কিন্তু ওনার পার্সোনাল গেনের জন্য, এবং আমরা ড্যাম শিওর হয়তো আগামী মানে এই মে মাসের মধ্যেই আমরা আরেকটা তৃতীয় বিজয় দিবস আমরা পালন করার একটা সুযোগ পাবো। তো এই যে উনি যে মিস অ্যাডভেঞ্চার করেছে, এবার পাকিস্তানের যদি আমরা অর্থনীতিতে যাই, পাকিস্তানের অর্থনীতি অলরেডি ডুবে আছে, IMF ছাড়া তাদের চলে না। তো আজকে যেমন উইং কমান্ডার স্যার যেমন বলছিলেন যে ড্রোন একটা নতুন মানে ইনোভেশন, আধুনিক যুদ্ধের ড্রোন একটা ইনোভেশন, বাট ওটার কিন্তু অনেক ড্রব্যাকও আছে। মানে ড্রোনটা
ড্রোন যুদ্ধ আজকে যদি ভারত বাংলাদেশকে অ্যাটাক করছে, ভারত পাকিস্তানকে করছে, ভারত এদিক সেদিক মানে করছে, সেটা ড্রোন দিয়ে সম্ভব। কিন্তু আজকে কেউ ইসরায়েলে ড্রোন দিয়ে পসিবল নয়, ভারতকে কেউ ড্রোন দিয়ে অ্যাটাক করবে সেটা পসিবল নয়। কারণ যেটা ফাইটার জেট যেটা করতে পারে সেটা ড্রোন করতে পারে না। একটা ফাইটার জেট তৈরি করতে গেলে অ্যারাউন্ড 100 মিলিয়নের মতো খরচা, সেই জায়গায় একটা ড্রোনের খরচা হলো 1 মিলিয়ন। তো পাকিস্তান এবার আসিফ মনির কোনোভাবে চায়না থেকে ওদের কি জাসুস 2, সাপার 2 এরকম কিছু নিয়ে ওরা কিছু ড্রোনের একটা মানে লটস অফ ড্রোন দিয়ে ওরা একটা তৈরি করে, কিছু হামাসের থেকেও নিয়েছে। বাট ব্যাপারটা যেটা হলো, ড্রোন হলো যখন ড্রোনগুলো আসছে ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই স্ট্রং যে ওটা ওই পাখি মারা মানে আকাশে পাখি গুলি করে নামানোর মতো টার্গেট প্র্যাকটিস করছে আর কি। সেটা হলো ইন্ডিয়ার তরফ থেকে। আর পাকিস্তানের আরেকটা জিনিস যেটা ওরা শুধুমাত্র এবার পাকিস্তানের ব্যাপারটা হলো, পাকিস্তানের রাজনীতি বলুন অর্থনীতি বলুন ওটা চলে হলো ভারত বিদ্বেষ দিয়ে। আর ভারত আত্মরক্ষার জন্য ভারত যা করা সেটা করে। এবারে বিদ্বেষের চক্করে ওরা যেটা করেছে, ওরা শুধু অ্যাটাকটা ভেবেছে, কিন্তু অ্যান্টি ড্রোন যে ব্যাপারটা সেইটা কিন্তু ওরা ডেভেলপ করেনি। হ্যাঁ, ওরা চেষ্টা করেছিল, ওই চায়না থেকে একটা স্পাইডার বলে একটা টেকনোলজি ওরা নিয়েছিল, কিন্তু সেটাকে ওরা কিন্তু নার্চার করতে পারেনি বিকজ অফ ওদের কাছে টাকা নেই বলে। তো সেই জন্য কিন্তু এই যে ভারত থেকে আমরা গত 24 ঘন্টায় আমরা যেগুলো আমরা পাঠিয়েছি ওদের কাছে, এগুলো তো সব স্যাম্পল ড্রোন, মানে ওই হারব ড্রোন যেটা মানে বেসিক্যালি আমরা ইসরায়েলের থেকে পেয়েছি 9 কেজির মতো এক্সপ্লোসিভ নিয়ে গেছে, ওটাই ওরা আটকাতে পারেনি। ওগুলো মিসাইল হোক বা রাফায়েল হোক বা মিসাইল তো আমরা গতকাল ফাইল কিছু করিনি। তো এই যে 9 কেজির হারব ড্রোন যেটা আমরা পাঠিয়েছি, এটা কাইন্ড অফ স্যাম্পল ড্রোন, ওই স্যাম্পল ওষুধ যেরকম হয় ওরকম স্যাম্পল ড্রোন। তো আসিফ মুনিরের চক্করে পাকিস্তানের যে মানে ওদের ভেতরে যে অসুস্থতা ক্রিয়েট হয়েছে, ওই স্যাম্পল ড্রোন পাঠিয়ে মোটামুটি কিওর করা হয়ে গেছে আশা করি। এবং এই যে ওরা এই যে সেলিং এখন যেটা বললেন যে ওরা আর্টারি সেলিং করছে, এটা জাস্ট মানে নিজেদের এখন মান বাঁচানোর জন্য, মুখ বাঁচানোর জন্য করছে। এবং এটাও খুব বড় জোর, হয়তো আর 12-24 ঘন্টার মতো চলবে। তারপরে ওদের টার্কি থেকে যে সাপোর্টটা পাচ্ছিল, আমি একটু আগেই বললাম পাইপলাইন, সেই সাপ্লাই লাইন কেটে গেছে, সেটাও এখন বন্ধ হয়ে যাবে। বালুচিস্তান ওদের স্থলপথেও পসিবল নয়, কারণ ওদিকে বালুচিস্তান আছে, আফগানিস্তান আছে, টার্কি থেকে ওদিক থেকেও কিছু আসতে পারবে না, জলপথে পাচ্ছে না। সো হার্ডলি এটা আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে পাকিস্তানের সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। উইং কমান্ডার অমিত গিরি যে কথাটা যেটা বলছিলেন, নীলাঞ্জন দাম, এই ধরনের লড়াইয়ের ক্ষেত্রে সুরক্ষা কবচ সব থেকে জরুরি। এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলছিলাম, এই সিস্টেম সবার কাছে আছে। ভারতের কাছে আছে ইসরায়েল এবং রাশিয়া থেকে আনা সমরাস্ত্র S-400, আর পাকিস্তানের কাছে আছে চীন থেকে কেনা HQ-9। তো আমাদের তথ্য বলছে HQ-9 চীনও ব্যবহার করে, কিন্তু তাদের রেঞ্জ 250 কিলোমিটার, আর পাকিস্তানেরটা হচ্ছে 150 কিলোমিটার। এটাকেই সস্তার 13 অবস্থা টাইপের বিষয় হয়ে গেছে। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি এয়ার ডিফেন্স সিস্টেম আমরা যখন পুরোটা কিনি, যদি আপনি